আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। হ্যাঁ ভাই ভালো। হ্যাঁ ভাই কুয়েতে কত বছর? মেবি 20 বছর। 20 বছর। হুম। তো কি জব করেন? আমি আরবিয়ান রেস্টুরেন্টে জব করি। শেফ? হ্যাঁ আমি একটা শেফ। আচ্ছা, শেফের যে শেফ আপনি আছেন, মানে আপনার সুবিধা অসুবিধাগুলো একটু বলতে পারবেন? শেফ একদিকে সুবিধা, কাজের ক্ষেত্রে যেমন অনেক ডিফিকাল্ট কিছু আছে, যেমন একটু চাপ পড়ে বেশি, স্যালারি ভালো, বাট রেস্টুরেন্টের সম্পর্কে তো সবাই জানে যে 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টায় কাজ করা লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় একটু হার্ড পড়া যায়, কিন্তু বেতন ভালো এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, বিকজ এখানে খাবার দাবার নিজের মতো খাওয়া যায়। তো এক টাইম ডিউটি থাকে, এই দিক দিয়ে ভালো। আর যদি কেউ মনে করে যে টাকাও কামাই করবে, এনজয় করবে, তাহলে আমার জন্য মানে যেটা বললাম আর কি, যে রেস্টুরেন্টে না আসাটাই ভালো। যদি টাকা কামাইতে চায় অথবা শরীর স্বাস্থ্য ভালো রাখতে চায়, তাহলে রেস্টুরেন্টের বিষয় ঠিক আছে। আর যদি মনে করে যে এনজয় করার পাশাপাশি টাকা কামাই করবো, তাহলে রেস্টুরেন্টের বিষয় না আসাটাই বেটার। কারণ এখানে কোনো ছুটি নাই, কোনো মানে ওয়ে নাই যে কোনো একটা জায়গায় যাওয়ার। যে কোনো মুহূর্তে অর্ডার আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক করতে পারে। তো সেই ক্ষেত্রে বাইরে যাওয়াটা একবার আনপসিবল। এদিক দিয়ে অসুবিধা, আর বাকি সব দিক দিয়ে সুবিধা আছে। কুয়েতের এটা সবাই জানে যে রেস্টুরেন্টে 12 ঘন্টা ডিউটি, কাজ হার্ড, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টায় কাজ করা লাগে। তো অনেক সময় দেখা যায় মালিক ভালো হইলে দেখা যায় অনেক সময় ছুটি থাকে। কিছু কিছু কোম্পানি আছে আবার ছুটি রানিংয়ে রাখে, আবার কিছু কিছু কোম্পানি একবারে কোনো ছুটির কোনো নেই, মানে কন্ট্রাক্টই নেই। যতদিন কুয়েতে আছি ততদিনই কাজ করা লাগে, এরকম কিছু কিছু আছে। তো আমার হিসাবে একদিকে ভালো, একদিকে খারাপ, যার যেমন ভালো। তো আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে, তারা যদি মনে করে যে আসার পরে বলবো যে কোন জায়গায় আসছি, কোনো ছুটি নাই, কোনো এনজয় নাই, তো সেদিক দিয়ে মনে করেন রেস্টুরেন্টে না আসাটাই বেটার। আর যদি বলে কেউ যদি মনে করে যে না, আমার টাকা পয়সা যেরকম ইনকাম হোক, আমার কাজের পাশাপাশি আমার নিজের ব্যক্তিগত পার্সোনালি যে সময়ের ব্যাপারটা আছে, যে যে কোনো সময় বাইরে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, অথবা নিজের ব্যক্তিগত কিছু সময় একাকিত্বভাবে কাটানো, সেই দিক দিয়ে একবারে কোনো নেই রেস্টুরেন্টের মধ্যে আর কি, সুযোগ নেই। তো একদিকে ভালো, একদিকে খারাপ। এখন পাবলিককে কি মনে করে জানি না, তবে দেশের ভাই ব্রাদারের মানে যদি আসার চিন্তা ভাবনা থাকে, তো এটাই বলবো যে হ্যাঁ, বিদেশে আসেন। আগে পুরানা যারা আছে তাদের সম্পর্কে, মানে তাদের কাছ থেকে বিদেশ সম্পর্কে কিছু জানেন, যে কি বিষয়ে আসলে কি ফ্যাসিলিটি পাওয়া যাবে। এখন আপনার মনে কি রকম চিন্তা ভাবনা আছে, তবে বুঝতে পারবেন হ্যাঁ, আমি এই বিষয়ে গেলে আমার সাথে এটা ম্যাচিং হইব। তাহলে আমি মনে করি যে বিদেশ আসাটা তার জন্য সফল হইব। এবং এটা এইসব বলবো না, কিছু কিছু মানুষ আছে আসার পরে কান্নাকাটি করে যে আমি আসলাম, আমার জীবনটাই শেষ। অনেকেই কান্নাকাটি করে, আসলে এটা তার ভুল। বিদেশের নাম শুনলেই সবাই চলে আসে। তো আমি এটাই মনে করবো যে আসার আগে আপনারা পুরান যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছ থেকে আপনারা জানেন আগে যে আমি এই বিষয়ে যেতে চাই, এই বিষয়ের সুবিধা কী, অথবা এই বিষয়ের সিস্টেমটা কী। তাহলে মনে হয় যে তখন যদি আপনার মনে হয় হ্যাঁ আমি এটা করতে পারবো, অথবা এটা আমার জন্য কোনো আনপসিবল না, তখন আপনি আসার পরেও কোনো কষ্ট হইব না, মনে কোনো কষ্ট লাগবে না, প্লাস আপনার দিক দিয়ে ম্যাচিং হয়ে যাব, আপনি এখানে টিকসই হয়ে যাবে। আর যদি আপনি চান একরকম, আর এখানে আইসা কাজ করবো অন্যরকম, ভিসার থাকবো অন্যরকম, সিস্টেম থাকবো অন্যরকম, তাহলে আইসা অটোমেটিক আপনারা কান্না করবেন, এবং যে বিষয় দিচ্ছে তারে 2টা গালি দিবেন, এবং বিদেশের বলবেন যে আমার বিদেশে এসে জীবনটা শেষ হয়ে গেল। মানে সবসময় সারা জীবনই মানে আপনি কান্নাই করতে হইব, হতাশা, কষ্ট। হ্যাঁ কষ্ট, মানে এখানে সব দিক দিয়ে কষ্ট হয়ে যাব। এই জন্য আসার আগে সবাই এটাই বলতে চাই, আসার আগে আপনারা আসেন, ভিসা নিয়ে আসেন। আসার আগে আপনারা জানেন যে আমি কী বিষয়ে যেতেছি, কত স্যালারি, এবং আমাদের ডিউটির সুযোগ সুবিধা কীরকম। জানার পরে যদি আপনার সাথে ম্যাচিং হয়ে যায়, হ্যাঁ আমার এটা সম্ভব, আমি এটা করতে পারবো, তখন আসেন, আর কোনো সমস্যা নেই। আর আপনাদের আছে, বোনাস আছে? আমাদের কোনো এমনি কিছু কিছু কোম্পানি বোনাস দেয়, কিছু কিছু কোম্পানি দেয় না। তো আমাদের ক্ষেত্রে কোনো এমনি থাকা খাওয়া ফ্রি, আগামা ফ্রি, সব কিছু ফ্রি আছে, বাট কোনো বোনাস নাই, কোনো টিকিট নেই। কিছু কিছু কোম্পানি আবার টিকিট দেয়, বোনাস দেয়, তো তাদের ক্ষেত্রে আলাদা। এই জন্য বললাম যে আসার আগে সম্পূর্ণ ভিসার তথ্য জানা নেন, জানার পরে আসলে আমি মনে করবো যে এটা সুবিধা হবে সবার জন্য। আর কিছু মানুষ আছে যে না জেনে ভিসার নাম শুনলে শুধুমাত্র ভিসা দেন, যা কুয়েতে যাওয়ার পরে দেখা যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে দুই সম্পর্কে বেনারাজ হয়, যে ভিসা দেয়। পরামর্শ দিচ্ছেন, আশা করি পরামর্শটা নতুনদের জন্য অনেক কাজে আসবে।
তো ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, যেহেতু আপনারা আমাদের বাইরের জন্য একটা ভিডিও করতে চান, যারা এইসব ভোগান্তি পড়ে তাদের জন্য এই ভিডিওটা আপনারা করতেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দোয়া করি আপনাদের জন্য ভালো কিছু হয়, আপনাদের লক্ষ্য যেন ভালো হয় এবং আমাদের ভাই ব্রাদাররা যেন কিছু উপকার হয় আপনাদের দ্বারাতে, যেটা এসে তাদের ভোগান্তিটা না হয়। তো আল্লাহ আপনাদের ভালো করুক, মঙ্গল করুক ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে ভাই, ধন্যবাদ। ওকে ভাইয়া, ভালোবাসা অবিরাম সাপোর্ট চাই অল টাইম। ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। ভাইয়ের যদি ভিডিওটা ভালো লাগে, কথাবার্তা যদি ভালো লাগে, সবাই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস ভাইকে সাপোর্ট করবেন সবসময়। সবগুলা ভিডিও দেখবেন, ভাই খুব ভালো ভালো ভিডিও বানায়, প্লাস জনগণের উদ্দেশ্যে, আমাদের ভাই ব্রাদারের ভালো কিছু উদ্দেশ্যে ভাইরা অনেক কষ্ট করে আর কি। তো ভাইয়ের ভিডিওগুলো দেখবেন এবং লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে।